চলে আসলাম বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে, গোয়ার স্টাইলে তিসরি কারি। এই কারিটা আমি গোয়াতে এসেই শিখেছি। গোয়ার একটা খুবই ফেমাস কারি। এর জন্য একটা মশলা বানাতে হবে আমাকে প্রথমেই। সেই মশলাটার জন্য আমি কড়াইতে প্রথমে 1 চামচ সাদা তেল গরম করে তার মধ্যে গোটা রসুন দিয়েছি। রসুনটা বাদামি হয়ে ভাজা হয়ে আসলে তার মধ্যে কুচনো আদা, কুচনো পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা। ঝালটা যার যার পছন্দ মতো দিতে পারো, আমি তিসরিতে ঝালটা একটু কমই খাই। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে, গোটা ধনে দিতে হবে, হ্যাঁ, এটাতেই মশলাটায় টেস্ট আসে। আর দেব কোরানো একটা নারকেলটা দিয়ে এবার আমি হালকা আছে অনেক টাইম নিয়ে ভেজে নেব, বাদামি বাদামি করে। মশলাটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে রেখে দেব। এদিকে আমি একটা সসপ্যান নিয়ে নেব, এটাতে আমি কারি বানাবো। সেখানে আমি 2 চামচ মতো সাদা তেল গরম করে এখন থেতো করা আদা আর রসুন ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা দিয়ে হালকা আদা আর কাঁচা গন্ধটা চলে গেলে রসুনের, তার মধ্যে আমি 2টো পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, একদম বারিক কুচি করে। সে পেঁয়াজটা আমি দিয়ে দেব এই ফোড়নের মধ্যে। তারপরে পেঁয়াজটাও হালকা হালকা বাদামি হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব আমি বড় সাইজের 2টো টমেটো কুচি করে কেটেছি, সেটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ সফট হওয়ার জন্য টমেটো নেড়ে চেড়ে তারপরে আমি পরিষ্কার করেছিলাম যে তিসরিটা কিন্তু পরিষ্কার করতে অনেক টাইম লাগে। তিসরিটা সবাই পরিষ্কার করতে পারে না, এর মধ্যে বালি থাকে, রেদ্দি থাকে সমুদ্রের। এখন সেটা পরিষ্কার করার জন্য অনেক টাইম, প্রথমে আমি ভালো করে অনেকটা টাইম নিয়ে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে আমি একটা প্যাকেটের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি ওর মুখটা খুলে যাবে। ঝিনুকে যেরকম মুখ খুলতে টাইম লাগে এটাও টাইম লাগে, তার জন্য ডিপ ফ্রিজে রেখে দিলে খুব সহজেই খুলে যায়। তারপরে আমি এটাকে আস্তে আস্তে একটা একটা করে খুলে এক পাশ ফেলে দিয়েছি আর এক পাশ নিয়েছি। তোমরা আবার বলো না বন্ধু তোমরা ঝিনুকের শেল সমেত নিয়েছো, এখানে শেল সমেতই রান্না করে, শেল সমেত রান্না করলে অনেক সুন্দর লাগে খেতে। তারপর দেখো আমি পরিষ্কার করে এক পাশে যে পাশটা মাংস থাকে সেই সমেত আমি নিয়েছি পরিষ্কার করে। এখন আমি সেই মশলাটা ভেজেছি তার মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি সামান্য স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব তিসরিটা সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে জল ছেড়ে আসলে এবার আমি যে মশলাটা পেস্ট করেছিলাম মিক্সচারে, ফাইন পেস্ট করতে হবে মশলাটা, সেটা আমি দিয়ে দেব। তোমরা চাইলে এখানে কালার লঙ্কা ব্যবহার করতে পারো, আমি কোনো কালার লঙ্কা ব্যবহার করিনি, তাই কালারটা একটু ইয়েলো ইয়েলো হয়েছে। কালার লঙ্কা ব্যবহার করলে লাল লাল হতো। তারপরে কিছুটা গরম মশলা দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলে রেডি আমার তিসরি কারি। দেখো কারিটা খেতে খুবই ভালো লাগে, আমি আগে খেতাম না, এখন আমি খাই, খুবই ভালো লাগে। তোমরা একবার ট্রাই করো।